Hello, Assalamu alaikum everyone, and welcome to Liakat's Kids English School. And this is class for 5 to 6, batch number 1. And I'm your Imamis. So let's get started with today's session. Today we are going to start with punctuation as our Zaid needs help about it. I know more or less তোমরা সবাই punctuation গুলো জানো. I will just go through it to make sure that everything is okay. So punctuations are almost this sort of things: full stop, comma, semicolon, colon, note of interrogation, exclamation, inverted comma, apostrophe, hyphen, dash, brackets. Is that all right? Jahid, Miss, your voice is too low. I can't hear you. is my voice okay now? Yes, miss. Okay. I'm saying all of these are okay. Yes, miss. Okay. So full stop, we all know about when the sentence ends, we give it. অথবা optative sentence, all of the sentences লাস্টে আরেকটা হয় যে সংক্ষিপ্ত ওয়ার্ড, দ্যাট মিনস দে অ্যাব্রিভিয়েশনস লিখতে। ঠিক আছে, সংক্ষিপ্ত ওয়ার্ড বা শব্দের পরে আমরা ফুল স্টপ বসাই। ইউএসএ, which is United States of America কে সংক্ষেপে লেখার জন্য we pick the first letter and put full stop on it। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন গুলোতে। কমাতে আমরা জানি যে স্লাইট তোমার বিরতি দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বাট সেটা কখন, when does it happen? সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ তো দুয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত করা হয়। আহনাফ, মিস, আদনান, আইমান, আপনার সাউন্ড ভালো আবর। করে শোনা যাচ্ছে না। এখনো শোনা যাচ্ছে না? মিস, আরেকটু বাড়ালে ভালো হয়। Yes, miss. ইজ ইট ওকে? Yeah, miss. আচ্ছা, আমি বলতে নিয়েছিলাম যে যখন একই ধরনের পার্টস অফ স্পিচ থাকবে, পার্টস অফ স্পিচ একই ধরনের, দেখো আহনাফ, আদনান, আইমান, আবরার সবগুলো একই পার্টস অফ স্পিচ, হুইচ ইজ নাউন। এরকম হতে পারে আইসক্রিম, চকলেটস, বার্গার্স, মানে এক ফুডস নেম, অ্যাডভার্বস অনেকগুলো। তা এরকম যখন থাকবে তখন এগুলোকে আলাদাকরণ করার জন্য আমরা নর্মালি দিয়ে থাকে। আবার কাউকে সম্বোধন করে কিছু বলার জন্য সে নামের শেষে কমা ব্যবহার করা হয়। এবং ওকে, এখানে আমার এটা হয়েছে। এবং নামার যদি আসসালামু সেন্টেন্সের শেষে থাকে তবে নামের, ওকে, নামের যদি সেন্টেন্সের শেষে থাকে তবে নামের আগে Miss, your কমা voice বসে। is too low again. Why is it happening like this? Is it fine? I don't know why is it like this. Is it okay? Yes, miss. Now okay. আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি বলছি যে সাধারণত কাউকে সম্বোধন করে কিছু বললে, সম্বোধন করে করা কি বোঝাচ্ছে, অ্যাড্রেস করে। যেমন আমি বলি না যে ফালাক তুমি এটা বলো, জারা সে দিস, জারা ওকে, রূপন্তী এটা করো। সো এই যে তোমাদেরকে আলাদাভাবে ডেকে আমি করে নিচ্ছি, তোমাদের অ্যাটেনশনটা ক্রিয়েট করে নিচ্ছি যে ফালাক তোমাকেই বলছি। সো এইগুলোর পরে সাধারণত তোমার কমা দেওয়া হয়, আবার ইয়েস নোর পরেও কমা দেওয়া হয়, রাইট? এই যে সেন্টেন্স বা বাক্যের শুরুতে ইয়েস, নো, সরি, গুড মর্নিং থাকে, তবে এদের পরে কমা বসে। প্লিজ যদি সেন্টেন্সের শেষে থাকে তবে প্লিজ এর পূর্বে কমা বসে। তাহলে কি কি পেলাম? কাউকে অ্যাড্রেস করে কিছু বললে পার্টস অফ স্পিচ সেম থাকলে
দেন সেন্টেন্সের শুরুতে এই সকল ওয়ার্ড ইয়েস নো গুড মর্নিং, ইয়েস নো সরি গুড মর্নিং অ্যান্ড লাস্ট অফ অল প্লিজ। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে, এই যে এখানে হি সেড সে বলল, সে বলল আমি ভাত খেয়েছি যারা বলল, সে এটা করেছে সামিয়া বলল। সো এই যে বলল এগুলোর ধরো এখন তোমার সেন্টেন্সটা এরকম থাকলো যে হচ্ছে যারা said, write down। আবার এখন ধরো যারা সেটটা পরে বসলো, রাইট ডাউন, তখন হয়ে যাবে যারা said। কথাটা কি বোঝাতে পেরেছি জাহিদ? Yes, 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 miss. ওকে, ওকে সেমি কলন, কমা আর একটা ফুল স্টপ মিলে therefore yet however so otherwise still ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সের পূর্বে সেমিকলন বসে। যেমন হি ইজ সিক সো হি ক্যানট গো টু স্কুল। তো এই সকল ওয়ার্ডগুলোর আগে বসে সেমিকলন, বাট মেক শিওর যে দুটো সেপারেট সেন্টেন্স হচ্ছে, মানে দুটো সেপারেট ক্লজ হচ্ছে, কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। জাইদ বুঝাতে পেরেছি? তোমার এরকম না যে হি ইজ সিক সো মানে সেন্টেন্স থাকতে হবে। কি বলছি বুঝেছো? দেয়ারফর Yes, miss. অনেক Complete সময় sentence. আগেও বসে, দেয়ারফর অনেক সময় আগেও বসে, তখনও তোমার কমা দিতে হয়। এই ওয়ার্ডস গুলোর পরে সাধারণত কমা বসে, যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে কমা দিয়ে ফেলবা এগুলোর পরে, আর যদি সেন্টেন্সের মাঝে বসে তাহলে ওটার আগে সেমিকলন বসবা। কি বলছি বুঝছো? এই ওয়ার্ড Yes, গুলোর miss. পরে পরে কমা বসে, আর এই ওয়ার্ড গুলোর আগে সেমিকলন বসে। Yes, misunderstood. ওকে, দেন উদাহরণ কিংবা কয়েকটি জিনিস পরপর উল্লেখের পূর্বে কলন বসে, যেমন দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ আর ম্যাঙ্গো, বানানা, জ্যাকফ্রুট। সো এটা বোঝানোর জন্য আমি সেমি কলনটা ইউজ করলাম, কলন, দিস ইজ কলন। সেমি কলনটা হচ্ছে আমাদের কি একটা ফুল স্টপ আর একটা ইয়ে, রাইট? আর কলন হচ্ছে দুটোই ফুল স্টপ। সো আমরা উদাহরণ দিতে আমরা এই সকল জিনিসগুলো ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন আমরা বলি না সাচ অ্যাজ দিয়ে আমরা উদাহরণ স্টার্ট করি এভাবে দিয়ে, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল লিখে আমরা দিচ্ছি এই কলনটা। সো ইটস সামথিং লাইক দ্যাট। নোট অফ ইন্টারোগেশন সবাই জানি এটা কখন বসে, প্রশ্নবোধকে, মানে প্রশ্ন করলে। দ্য নোট অফ এক্সক্লেমেশন কখন বসে, আশ্চর্য টাইপের কিছু হলে, ফিলিংস বা আশ্চর্য রিলেটেড কোনো কিছু হলে। আচ্ছা, দেন হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা বক্তার কোনো উক্তি, যেমন কিছুক্ষণ আগে আমরা করেছিলাম, বক্তার কোনো উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য, মানে হুবহু ও যা বলেছে সেটাই বোঝানোর জন্য সাধারণত আমরা কমপ্লিটিং স্টোরিজ গুলোতেও ইউজ করে থাকি। বা কোনো নাম বা শব্দ উদ্ধৃতি করতে, উদ্ধৃতি মানে হচ্ছে তোমার বিশেষভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ইনভার্টেড, হাইলাইট করার জন্য, আই উড সে যে হাইলাইট করার জন্য আমরা ইনভার্টেড কমা ইউজ করে থাকি। কি বলেছি বুঝেছো? যেমন হ্যারি পটার ইজ এ Yes, miss. ফেমাস বুক, হ্যারি পটার এটাকে হাইলাইট করেছে উইথ ইনভার্টেড কমা। ওকে, হাইফেন একটি ছোট রেখা, যৌগিক শব্দের অংশগুলোকে যোগ করতে হাইফেন ব্যবহার হয়েছে, ফাদার ইন ল, মাদার ইন ল,
এগুলোকে ফস্তা ফাদা এরকম টাইপের। ড্যাশ, ড্যাশ তো আমরা সাধারণত কখন ইউজ করে থাকি? চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন রেখাকে ড্যাশ বলে। হি সোল্ড মেনি থিংস, ল্যান্ড, ফার্নিচার। চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন, দ্যাট মিনস আ সাডেন চেঞ্জ or excited। দেখো, হি সোল্ড মেনি থিংস মানে ও অনেক কিছু বিক্রি করে ফেলছে। ইটস জাস্ট আ শকিং নিউজ ফর ইট। সো দ্যাটস ওয়াই এখানে তোমার বড়টা দিয়েছে। হাইফেন একটু ছোট, ড্যাশটা একটু বড়। ব্র্যাকেটস, কোনো কিছু ব্যাখ্যা করতে ব্র্যাকেট ব্যবহৃত হয়, দ্যাট উই অলসো ইউজ ইট। আই হ্যাভ লস্ট অল, এখানে অল বলতে কি কি জিনিস বুঝিয়েছে? আই হ্যাড 10,000 টাকা উইথ মি। এখানে অল কে বোঝানোর জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছে। আবার অল লেখার পরিবর্তে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারতাম যে জুয়েলারিজ, দেন হচ্ছে টাকা অ্যান্ড অল। ক্লিয়ার নাও? ইজ ইট ফাইন? Yes, miss. ওকে, now let's go to our conversation.